This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। একদিন একটা পশু পথে পড়েছিল আর কাক চিল শকুনরা তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছিল। সেটা দেখি কবি কালিদাস বলেছিলেন নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে। নেই মানে এক্ষেত্রে প্রাণের কথা বলছেন। প্রাণহীন তাই খেতে পারছে, কিন্তু প্রাণ থাকলে খাবার পেত কোথায়। বিজেপি নেতারা কালিদাস পড়েছেন কিনা জানি না, পড়লে হয়তো মুখ্যমন্ত্রীকে বলবেন ভাগ্যিস গত সপ্তাহে বিজেপি কর্মীরা স্লোগান দিয়েছিল, তাই প্রথম দফার ভোটের আগে অ্যাটলিস্ট একটা বিতর্কের বিষয় খুঁজে পেয়েছে তৃণমূল। এই 11ই এপ্রিল চালসায় ওই রাস্তায় যেতে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আর কি, সেটা যখন যাচ্ছিল সেই সময় রাস্তার পাশেই পথসভা করছিল বিজেপির সেই সভার থেকে নাকি চোর চোর স্লোগান ওঠে। মুখ্যমন্ত্রীর কনভয় যখন যাচ্ছিল ঠিক তখনই বিজেপি কর্মীরা এই স্লোগানটা দেওয়ায় যা হওয়ার তাই হয়েছিল। মানে একটা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারতেন। মানে এর আগেও তো তিনি একবার এরকমই করেছেন। 30শে মে 2019 সেবার তো ভাটপাড়ায় রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। লোকসভা ভোটের পর নৈহাটিতে সেদিন প্রথম প্রকাশ্য জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর ফেরার সময় অর্জুন সিংয়ের এলাকায় তাকে দেখে ওই জয় শ্রীরাম স্লোগানটা কয়েকজন দেখে দিয়েছিলেন। সেদিন কিন্তু চালসার মতো মুখ বুজে চলে যাননি মুখ্যমন্ত্রী, গাড়ির থেকে বার দুয়েক নেমেছিলেন। যারা স্লোগান দিচ্ছিলেন তাদের দিকে এগিয়ে গিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার চালসা দিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একবার ওই ভাটপাড়ার কথা মনে পড়েনি? বা অন্য লোকজনের যারা তার সঙ্গে থাকেন তাদেরও কি মনে পড়েনি যে আরেকবার অ্যাকশন রিপ্লে হয়ে যাবে না? তো মনে পড়লেও এই যাত্রায় কিন্তু তিনি একদম সংযত ছিলেন। গাড়ির থেকে তো নামেনি, উল্টে সামনের সিটে বসে হাত জোর করে নমস্কার জানানোর মতো করে ভঙ্গি করে বসেছিলেন। মনে হচ্ছিল না মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছেন প্রতিক্রিয়া দেখালেই তো বিজেপি ওই পাল্টা চালানোর মতো একটা ফুল টস বল পেয়ে যাবে, তাই প্রচারের সুযোগটা পেয়ে যাবে। তাই চোর চোর স্লোগান শুনলেও একটা শব্দ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি খরচ করলেন না। কিন্তু আজ বুঝলাম জানেন তো, রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতিক্রিয়া দেখানোর পেছনেও কন্ডিশান থাকে। অকারণে যেখানে সেখানে তারা প্রতিক্রিয়া খরচ করেন না, করেন অনেক বুঝে শুনে, অনেক ভেবে চিনতে। তিরিশে মে 2019 লোকসভা ভোটের পর নৈহাটি থেকে ভাটপাড়া হয়ে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জয় শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন। आप लोग जरा सा शांत हो जाएं। 23শে জানুয়ারি 2021 নেতাজির জন্মদিনের অনুষ্ঠান। এক মঞ্চেই ছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। হঠাৎ জয় শ্রীরাম স্লোগান ওঠে। প্রতিবাদে ভাষণ না দিয়েই থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। मैं तो आभारी हूँ जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। 30শে ডিসেম্বর 2022 এবার হাওড়া স্টেশন। বন্দে ভারতের উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হঠাৎই দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। বিরক্ত মুখ্যমন্ত্রী মঞ্চেই উঠতে চাননি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে করজোড়ে অনুরোধ করতে দেখা যায়। 11ই এপ্রিল 2024 এবারেরটা একেবারে টাটকা। গত বৃহস্পতিবার চালসা হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। হঠাৎই বিজেপির একটি মঞ্চ থেকে স্লোগান ওঠে।
5 দিন পর মঙ্গলবার ময়নাগুড়ির সভা থেকে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। এই ভাষা কি এই প্রথম? না, 2 বছর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও এই ভাষায় সিপিআইএমকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিপগুলোকে টেনে খুলে ফেলে দিতে। তখন সিপিআইএম আর এখন বিজেপি, এইটুকুই যা পার্থক্য। দুটো জিনিস তো বুঝতে পারলেন, সময় বদলে যায়, দাওয়াই বদলায় না। মুখ্যমন্ত্রীর দাওয়াই কিন্তু সেমই আছে। আর দ্বিতীয়ত ওই স্থান, কাল, পাত্র এই সব বিবেচনা করে একই দাওয়াই হয়তো, কিন্তু দেওয়ার জন্য একটা টাইমিং আছে। সব বিবেচনা করে তবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী, বা আরও নিশ্চিত করে বললে রাজনীতিকরা। তারা যখন তখন সবই যে তৎক্ষণাৎ করে দিতে হবে এরম বিষয়টা নেই, এইটা আমরা বুঝে গেলাম। দেখুন, মুখ্যমন্ত্রী আজ ময়নাগুড়ির সভায় বলেছেন যে তিনি চাইলে যারা স্লোগান দিচ্ছিলেন তাদের জিপ টেনে নিতে পারতেন, কিন্তু ভোট বলে কিছু বলেননি। তার মানে ভোটটাই হচ্ছে কন্ডিশন, ওটা না থাকলে তিনি জিপ টেনে ছিঁড়তেন। ভোটটা আছে বলে কিছু বলেননি, শর্ত সাপেক্ষে ছাড় দিয়েছেন আর কি। মুখ্যমন্ত্রী কি আদৌ ছাড় দিলেন, নাকি সুদে আসলে অপমানটা আসলে উসুল করে নিলেন? খেয়াল করে দেখুন, প্রথম দফা ভোটের আগে জলপাইগুড়ির মানুষকে কি তিনি শুনিয়ে গেলেন না বিজেপি তাকে অপমান করেছে, যে অপমানের জবাব চাইলেই তিনি দিতে পারতেন, কিন্তু ভোট আছে বলে দেননি। আরও তার সঙ্গে বিষয়টা জনতার আদালতে বিচারের জন্য পেশ করে দিলেন, আর বললেন বা বোঝালেন কিছু না বলেই বাংলার মেয়েকে ফের একবার অপমানের সম্মুখীন হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি কারোর টাকায় কোনোদিনও 1 কাপ চাও খাননি, সেই তাকেই কিনা বিজেপি চোর বলছে। এত সাহস! দেখুন, এবারের ভোটে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সরাসরি আক্রমণের রাস্তা নেননি প্রধানমন্ত্রী। বাংলায় তো অনেকগুলো 6-7টা সভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী। আজও বালুরঘাট, রায়গঞ্জে সভা করেছেন, কিন্তু কোনো সভাতেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা কথাও বলেননি। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য মন্ত্রীরাও তারা একটা সংযম দেখাচ্ছিলেন। হয়তো সেটা ঠেকে শেখা, এর আগে অতীতে সেই কাজ করতে গিয়ে তারা বুঝেছেন ওই বাংলার মেয়েকে অপমান করা হচ্ছে, এই প্রচারটার খেসারত কী পরিমাণ দিতে হয়। তো সেই সংযমটাই কোথাও গিয়ে কি এই চালসার বিজেপি কর্মীরা খুইয়ে বসলেন, আর যার ফলে ওই অমিত শাহ, নরেন্দ্র মোদীদের আক্রমণের একটা পড়ে পাওয়া 14 আনার মতো সুযোগ পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন না থাকলেও আমি জিত কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুনকে দেখ লেंगे, চুন চুনকে সবকো জেল মে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিত কিনে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম মোটামুটি যদি করতাম করতে পারতাম, কিন্তু করবো। বোঝাই যাচ্ছে কি ধরনের মানসিকতার মহিলা উনি। লোকের জিপ ছিঁড়ে নেবেন, ওনাকে চোর বলছে বলে। চোরেদের সরকার, চোরেদের পার্টি, চোরেদের সঙ্গে থেকে থেকে আজ মানুষ সাহস পেয়েছে ওনাকে চোর বলার। কেন দেশে এত মুখ্যমন্ত্রী, কাউকে তো কেউ চোর বলে না, জেল খেটে এসে তাকে বলে না। আজকে কেন ওনাকে বলছে? এই দিনটা কেন দেখতে হচ্ছে ওনাকে? যে কর্ম করেছেন তার ফল ভুগতে হচ্ছে।